শেষ সময়ের মধ্যে, সেহরির সময় শেষ হওয়ার 2-3 মিনিট, 1-2 মিনিট 5 মিনিট আগে আমি সেহরি খাবো। আর সেহরি অবশ্যই খাবো। সেহরি না খেয়ে কেউ রোজা রাখবো না। আমরা খেয়াল করব, অনেকেই পরহেজগারিতা দেখায়। নবীজির চেয়ে পরহেজগার মানুষ পৃথিবীতে আসে নাই, বর্তমানে নাই, ভবিষ্যতেও আসবে না। তিনি সেহরি খেয়েছেন, উম্মতদেরকে খাওয়ার জন্য উদ্বুদ্ধ করেছেন, ডেকেছেন। হোক না এক ডুব পানি, হোক না একটা খেজুর, হোক না একটা খুরমা, এক গ্লাস দুধ, এই জাতীয় হইলেও আমরা সেহরি খাবো। আর এই বরকতের খানা আমার পেটে ধারণ করব। এর দ্বারা রোজা রাখা এবং অন্যান্য বরকতের ফয়সালা হয়ে যাবে। দ্বিতীয়ত, আমরা ইফতার করব হালাল মাল দিয়ে। কি দিয়ে ভাই? হালাল মাল দিয়ে। সুদ, ঘুষ, অন্যায়, অপরাধের কোনো টাকা দিয়ে নিজে ইফতার করব না, অন্যকে ইফতার করানোর জন্য প্রস্তুত থাকব না। আমি মসজিদের মধ্যে 5,000 10,000 টাকা দিলাম ইফতার করানোর জন্য, বিশাল আয়োজন করলাম, কিন্তু টাকাটা চুরির, টাকাটা কলম খুচা দিয়ে চুরি করা, টাকাটা এরকম ব্যাংকে রাখা, ওখান থেকে নিয়ে আসা হারাম টাকা, এই সমস্ত কোনো টাকা দিয়ে আপনি ইফতার করাইলে কোনো ফায়দা হবে না। ইফতারের ব্যাপারে মাসআলা আসছে, যদি কোনো ব্যক্তি, পুরুষ হোক চাই নারী হোক, কোনো রোজাদারকে ইফতার করায়, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দা বান্দির আমল নামার মধ্যে এই রোজা রাখার বিনিময়ে রোজা পালনকারী যে পরিমাণ সওয়াব হইল, ইফতার করানেওয়ালার আমল নামায় সেই পরিমাণ নেকি লিখে দিবেন। আর কি, ইফতার করানেওয়ালার আমল নামা থেকে গুনাহ মোচন করে দিবেন, তাকে মাফ করে জান্নাতের দফতরে তার নাম লিখে দিবেন। কিন্তু শর্ত হইল কি, হালাল মাল দ্বারা ইফতার করানো। আমরা খেয়াল রাখব। আর অনেকে আছি ইফতার করানোর ক্ষেত্রে আবার কৃপণতা করি, ইফতার করাইলে না জানি আমার রোজা কমে যায়। নবীজি বলেন যে ইফতার করানোর দ্বারা রোজাদার ব্যক্তির আমল থেকে বিন্দু পরিমাণ নেকি কম করা হবে না। এজন্য আমরা একে অপরকে ইফতার করাবো। বিশেষ করে এই রমজানের সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল হচ্ছে আফদালুল ইবাদাতি তিলাওয়াতিল কুরআন। এই কুরআন যেহেতু এই মাসে নাজিল হয়েছে, এই জন্য এই মাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল হচ্ছে কুরআনে পাকের সহি তিলাওয়াত করা। তিলাওয়াতটা সহি হওয়া লাগবে ভাই। বল তিলাওয়াতে নেকি পাওয়া যাবে না, বরঞ্চ গুনাহ হবে। অনেকে এসে খুঁজে আমার কাছে, হুজুর একটা বাংলা কোরআন শরীফ দেন। আমি সাথে সাথে জবাব দেই, এটা হারাম। এটা কি ভাই? হারাম। রমজান মাসে প্রাপ্ত বয়স্ক নারী পুরুষ সুস্থ থাকার পরে রোজা না রাখা যেরকম হারাম, মুসলমান ইমানদার কোরআন শরীফ সহিভাবে না পড়া এমন হারাম, বাংলা পড়া এমন হারাম। কেন সে পড়ল না, এর জন্য আল্লাহ পাকের কাছে আসামির কাঠগড়ায় দাঁড় হইতে হবে। কেন আমি পড়লাম না, কোনো সুযোগ নাই। আমি আপনি সব বুঝি, সব ভালোটা আমার চাই, ভালোটা আমার চাই, কিন্তু কোরআনের তিলাওয়াত আমি সহিভাবে করব না, আর আমার নামাজ হয়ে যাবে, সব হয়ে যাবে, এমনটা হইতে পারে না। সবচেয়ে বড় কথা হচ্ছে কোরআন সহি ছাড়া কোনো ইবাদত নেই। কোরআন সহি ছাড়া, কথা বলেন, কোরআন সহি ছাড়া কোনো ইবাদত নাই। কোরআন সহি করা ফরজ। আর ঈমান আনার পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত হচ্ছে নামাজ। নামাজ ভঙ্গের কারণ 19টি, এর মধ্যে 1 নাম্বার কারণ হচ্ছে নামাজের মধ্যে অশুদ্ধ তিলাওয়াত করা। এজন্য প্রিয় হাজিরিন, আমরা এখনো পর্যন্ত যারা কোরআনের সহি তিলাওয়াত করতে পারি নাই, অবশ্যই আমরা কি করব?
কোরআনের সহি তিলাওয়াত শিখবো তো ইনশাআল্লাহ ভাই। নিজের সন্তান সন্ততিকে শিখাবো। আল্লাহ পাক আমাদের সকল